বন্ধুরা, আজকের এই ক্লাসে আমরা তোমাদের সামনে কোভিড-19 কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে কোভিড-19 যে মহামারী, এই মহামারী কিন্তু পৃথিবীর যে ইকোনমিক কন্ডিশন বলো, সোশিয়াল কন্ডিশন বলো, সব ক্ষেত্রে কিন্তু বিরাট প্রভাব ফেলেছে, অনেকটাই মানব জীবনের মধ্যে ব্যাঘাত ঘটিয়েছে। এবং এই কোভিড-19 উপরে কিন্তু এক্সাম হলে একটি হলেও কোশ্চেন আসতে পারে। সেই জন্য আজকে আমরা চেষ্টা করছি কোভিড-19 থেকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যাটলিস্ট তোমরা জেনে যাও এক্সাম হলে। তোমাদের মধ্যে থেকে অনেকেই কমেন্ট করেছিল যে কোভিড-19 থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আসার জন্য, তাই এক্সামের আগে আমরা চেষ্টা করছি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন কোভিড-19 থেকে দেওয়ার। অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি পুরোটা ক্লাস করো, অল্প সময়ের মধ্যে শেষ করব এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি দিয়েই শেষ করব, ঠিক আছে? যারা নতুনভাবে এসছো সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটিকে, সঙ্গে বেল আইকন ক্লিক করবে। আমরা এলডি অ্যাসিস্ট্যান্ট বলো বা ত্রিপুরা রাজ্যের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আমরা কন্টিনিউ ক্লাস করে থাকি এবং আপকামিং ডেজেও আমরা কিন্তু সেই সমস্ত এক্সামের জন্য ক্লাস করব যেগুলি আপকামিং ডেজে আসছে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন, হোয়াট ডাজ দ্য 19 ইন কোভিড-19 রেফার্স? যে কোভিড-19 যে আমরা বলি, কোভিড-19 মধ্যে 19 বলতে আমরা কি বুঝি? There are 19 variants of the coronavirus. There are 19 symptoms of coronavirus disease. This is the 19th coronavirus pandemic. The coronavirus and the disease it caused were identified in 2019. কি জন্য আমরা এটাকে কোভিড-19 অর্থাৎ কোভিড তো ঠিক আছে, 19টা কেন? 19টা কি রেফার করে, কি বোঝায় 19টা এখানে? কোশ্চেন নাম্বার 1 এর রাইট আনসারটা কি হবে? লাইভ চ্যাট বক্সে সবাই আনসার করো। এখানে সঠিক উত্তরটা হবে অপশন ডি, যে এই যে করোনা ভাইরাস এটা শনাক্ত হয়েছে 2019-এ, তার জন্য তার নামটা দিয়েছে কোভিড-19। কোভিড-19 দেওয়ার পেছনে যে কারণটা, এটা হচ্ছে দ্য করোনা ভাইরাস অ্যান্ড দ্য ডিজিজ ইট কজ ওয়ার আইডেন্টিফাইড ইন 2019-এ এই রোগটা আইডেন্টিফাই করা হয়েছিল, সেই জন্য 19 লেখা হয়েছে। কোশ্চেন নম্বর 2, দ্য করোনা ভাইরাস মিনস, করোনা ভাইরাস যে ওয়ার্ডটা আছে এর মধ্যে শুধুমাত্র যে করোনা, এটা কি রেফার করে? এই করোনা মিনস কি হবে? করোনা মিনস কি? আনসার করো তোমরা। শুধুমাত্র যে করোনা, এই করোনা মিনস সান হবে, বিয়ার হবে, স্ট্রং হবে নাকি ক্রাউন হবে? কোশ্চেন নাম্বার 2 অলসো রাইট আনসার ইজ অপশন ডি, ক্রাউন। অপশন ডি, ক্রাউন হচ্ছে রাইট আনসার। কোশ্চেন নম্বর 3, an effective hand sanitizer contains at least what percentage of alcohol to kill the coronavirus and other germs? একটি কার্যকর হ্যান্ড স্যানিটাইজারে অন্তত কত শতাংশ অ্যালকোহল থাকে? একটি খুব ভালো স্যানিটাইজার হলে এটার মধ্যে অন্তত কত শতাংশ অ্যালকোহল থাকে, যা করোনা ভাইরাস এবং অন্যান্য যে জীবাণু, এই জীবাণুকে মেরে ফেলতে পারে? কত পার্সেন্ট জীবাণুকে মেরে ফেলতে পারে? তাহলে ফ্রেন্ডস, রাইট অ্যান্সারটা কী হতে পারে? কত পার্সেন্ট জীবাণুকে মারতে পারে, কত পার্সেন্ট জার্মসকে মেরে ফেলতে পারে? অ্যান এফেক্টিভ হ্যান্ড স্যানিটাইজার কন্টেন্স অ্যাট লিস্ট হোয়াট পার্সেন্টেজ অফ অ্যালকোহল টু কিল দ্য করোনা ভাইরাস অ্যান্ড আদার জার্মস? কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নম্বর 3 রাইট আনসারটা কি হবে? অপশন সি, 60%। অপশন সি হবে রাইট আনসার। কোশ্চেন নম্বর 4, হুইচ অফ দিস ইজ নট এ কমন কোভিড-19 সিমটম? এখানে যে সিমটমগুলি দেওয়া আছে, 4টা সিমটম দেওয়া আছে, কোনটা কোভিড-19 সিমটম নয়? নিচের কোনটা কোভিড-19 সিমটম নয়? আনসার করো। কোশ্চেন নাম্বার 4 রাইট আনসারটা হবে অপশান ডি, ব্লাড ভিশন। অর্থাৎ চোখের যে ঝাপসা দেখা, চোখের ঝাপসা দেখা কিন্তু কোভিড-19 কোনো সিমটম নয়, কোনো লক্ষণ নয়। কোভিড-19 হলে যে লক্ষণগুলি আমরা দেখতে পাই সেগুলি হচ্ছে কাশি হতে পারে, জ্বর আসতে পারে বা অস্বাভাবিক ক্লান্তি অনুভব করা যেতে পারে, এগুলি হবে। কিন্তু এই যে ব্লাইন্ড
সরি ঝাপসা দেখা, এই ঝাপসা দেখাটা কিন্তু কোভিড-19 কোনো লক্ষণের মধ্যে পড়ে না। নাও কোশ্চেন নম্বর 5, staying apart from other people when you have been exposed to the coronavirus is called, যখন আপনার বা তোমার করোনা ভাইরাসের সংস্পর্শে তুমি যখন আসো তখন অন্য লোকেদের থেকে কিন্তু দূরে থাকতে বলে। করোনা ভাইরাসের সংস্পর্শে কেউ যদি আসে তাহলে তাকে অন্য লোকেদের থেকে দূরে থাকতে বলে। তো অন্য লোকেদের থেকে দূরে থাকাটাকে কী নাম দেওয়া হয়েছে? আইসোলেশন দেওয়া হয়েছে, কোয়ারেন্টাইন দেওয়া হয়েছে, ফিজিক্যাল ডিস্টেন্সিং দেওয়া হয়েছে, নাকি নান অফ দিস? কোন টার্মটা দেওয়া হয়েছে? অন্য লোকেদের থেকে দূরে থাকাটাকে কি বোঝানো হয়েছে? কোশ্চেন নম্বর 5, সঠিক উত্তরটি কী হবে? আনসার করো। তো ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নাম্বার যে 5, এর রাইট অ্যান্সারটা হবে অপশান বি, কোয়ারেন্টাইন। অন্য লোকেদের থেকে দূরে থাকাটাকে, যদি আমি যদি অন্য কোনো কোভিড-19 রোগীর সংস্পর্শে আসি তাহলে আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু কোয়ারেন্টাইনে যেতে হবে। কোশ্চেন নম্বর 6, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্কার্স রিসিভড দ্য গ্লোবাল হেলথ লিডার্স অ্যাওয়ার্ড 2022 in the backdrop of the 75th World Health Assembly? 75th ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি 2022-এ হয়েছে এবং এই ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলিতে বলা হয়েছে যে কোন ওয়ার্কার্সদেরকে গ্লোবাল হেলথ লিডার্স অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ফ্রেন্ডস, কোভিড-19 রিলেটেড। কোভিড-19-এর সময়কালে কিন্তু নিচের কোন যে ওয়ার্কার্সদেরকে গ্লোবাল হেলথ লিডার্স অ্যাওয়ার্ডে ভূষিত করেছে, এটা WHO দ্বারা, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা কিন্তু একটি পুরস্কার দেওয়া হয়েছে। কাদেরকে দেওয়া হয়েছে সেই পুরস্কার? নার্সদেরকে দেওয়া হয়েছে তাদের সেবার জন্য, আশা ওয়ার্কার্সদেরকে দেওয়া হয়েছে, নাকি ডক্টরদের দেওয়া হয়েছে? এটা অপশান ডি, অল অফ দ্য অ্যাবাভও কিন্তু অপশানে রয়েছে। তো এখন তোমরা আনসার করবে, রাইট আনসারটা কী হতে পারে ফ্রেন্ডস তোমরা জানিয়ে দাও তাড়াতাড়ি। যে করোনা প্যান্ডেমিকের সময়কালে কাদের কাজের উপর সন্তুষ্ট হয়ে গ্লোবাল হেলথ লিডার্স অ্যাওয়ার্ড 2022-তে তাদেরকে ভূষিত করা হয়েছে? আনসার করো। তো ফ্রেন্ডস, এখানে আনসারটা কিন্তু হবে অপশন বি, আশা ওয়ার্কার্সদেরকে এই সম্মানে ভূষিত করা হয়েছে। এই যে আশা, এর ফুল ফর্ম কী হবে? তোমরা যারা জানো আনসার করো, লাইভ চ্যাট বক্সে তোমরা লিখে জানাও আশার ফুল ফর্ম কী হবে। তো ফ্রেন্ডস, আশার ফুল ফর্মটা হবে অ্যাক্রিডিটেড সোশিয়াল হেলথ অ্যাক্টিভিস্ট। অ্যাক্রিডিটেড সোশিয়াল হেলথ অ্যাক্টিভিস্ট হবে আশার ফুল ফর্ম। তোমরা লিখে রাখতে পারো যাদের জানা নেই। তাহলে কোশ্চেন নাম্বার 6 কমপ্লিট হলো, অপশন বি রাইট আনসার। কোশ্চেন নম্বর 7, দ্য সেকেন্ড গ্লোবাল সামিট অন কোভিড-19 ওয়াজ রিসেন্টলি হেল্ড ভার্চুয়ালি। ভার্চুয়ালি কোভিড-19-এর সেকেন্ড গ্লোবাল সামিট কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এবং হু হোস্টেড দ্য সেকেন্ড গ্লোবাল সামিট অন কোভিড-19 যে সেকেন্ড গ্লোবাল সামিটটা হয়েছে কোন দেশ তা হোস্ট করেছে? আনসার করো কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নম্বর 7-এর রাইট অ্যান্সারটা হবে অপশান এ, ইউনাইটেড স্টেটস। মার্কিন যুক্তরাষ্ট্র সেকেন্ড যে গ্লোবাল সামিট অন কোভিড-19 তাতে হোস্ট কান্ট্রি হিসেবে কাজ করেছে ইউনাইটেড স্টেটস, মার্কিন যুক্তরাষ্ট্র। কোশ্চেন নাম্বার 8, in India, when did the booster dose of COVID-19 vaccination started? কোভিড-19-এর যে কোভিড-19 ভ্যাকসিনেশনের বুস্টার ডোজটা ভারতে কবে থেকে স্টার্ট হয়েছে? এখন কিন্তু কোভিড-19-এর বুস্টার ডোজ অর্থাৎ 3 নম্বর ডোজটা চলছে।
তো এই বুস্টার ডোজ কবে থেকে ভারতে স্টার্ট হয়েছে? ভারতে কোভিড-19 টিকার বুস্টার ডোজ কখন থেকে বা কবে থেকে শুরু হয়েছে? কোশ্চেন নম্বর 8 আনসার করো তাড়াতাড়ি লাইভ চ্যাট বক্সের মধ্যে তোমরা তোমাদের আনসারটি জানাও আমাদেরকে। কোশ্চেন নম্বর 8-এর সঠিক উত্তরটা হবে অপশানে এপ্রিল 2022 অর্থাৎ এই বছরের এপ্রিল মাস থেকে স্টার্ট হয়েছে কোভিড-19-এর বুস্টার ডোজ। কোশ্চেন নম্বর 9, হোয়েন শুড দ্য কোভিড-19 ভ্যাকসিন বি গিভেন টু প্রেগনেন্ট ওমেন? গর্ভবতী যে মহিলারা তাদেরকে কখন কোভিড-19 ভ্যাকসিন দেওয়া উচিত? হোয়েন শুড দ্য কোভিড-19 ভ্যাকসিন বি গিভেন টু প্রেগনেন্ট ওমেন? অপশান 4টি দেওয়া আছে, অপশানগুলি স্টাডি করো তারপর আনসার করে দাও। বলছে দ্য কোভিড-19 ভ্যাকসিন শুড নট বি গিভেন টু প্রেগনেন্ট ওমেন, বলছে প্রেগনেন্ট ওমেনদেরকে কোভিড-19 ভ্যাকসিন দেওয়া উচিত নয়, এতে বলছে। বি বলছে ডিউরিং প্রেগনেন্সি দ্য কোভিড-19 ভ্যাকসিনেশন ক্যান বি স্টার্টেড এনি টাইম, বলছে গর্ভাবস্থায় যে কোনো টাইমেই কোভিড-19 ভ্যাকসিন কিন্তু দেওয়া যেতে পারে গর্ভবতী মহিলাদেরকে। সিতে বলছে শি শুড বি ভ্যাকসিনেটেড সুন আফটার দ্য ডেলিভারি, বলছে প্রসবের পরে নাকি উনি টিকা নেবে, এর আগে নিতে পারবে না, সিতে বলছে। অ্যান্ড ডি, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ বলা আছে, বলছে উপরে কোনটি সঠিক নয় এটাও বলছে তারা। তো তোমরা এখন আনসার করো যে সঠিক উত্তর কোনটা হবে। কোশ্চেন নম্বর 9-এর সঠিক উত্তরটা কিন্তু হবে অপশন বি, যে কোনো সময় প্রেগনেন্সি চলাকালীন যে কোনো সময়ে কোভিড-19 ভ্যাকসিনেশন নিতে পারবে। গর্ভাবস্থায় কোভিড-19 টিকা যে কোনো সময় কিন্তু শুরু করা যেতে পারে, অপশন বি হবে রাইট আনসার। তারপর কোশ্চেন নম্বর 10, হুইচ ইনস্টিটিউশন ইন ইটস গ্লোবাল রিপোর্ট ইন করোনা ভাইরাস এস্টিমেটেড দ্যাট মোস্ট ইকোনমিজ উইল নট রিটার্ন টু প্রি প্যান্ডামিক লেভেলস আনটিল 2022? করোনা ভাইরাস সম্পর্কিত তার বিশ্বব্যাপী একটা প্রতিবেদন কোন সংস্থা এটা অনুমান করেছে যে বেশিরভাগ অর্থনীতি 2022 সাল পর্যন্ত প্রাক মহামারী স্তরে ফিরে আসবে না? বলছে 2022-এর মধ্যে এটা কাভার আপ করা যাবে না। ইকোনমি, সব দেশেরই ইকোনমি কিন্তু ডাউনে গিয়েছে, যতটা ডাউনে গিয়েছে তো তা কিন্তু কভার আপ করা যাবে না, 2022-এর মধ্যেও তা কভার আপ করা যাবে না, এমন একটা প্রতিবেদন কিন্তু প্রকাশ করেছে। কোন সংস্থা এটা প্রকাশ করেছে এখানে আনসার করবে তোমরা। এমনও রিপোর্ট এসছে যে 2035 লাগবে, ভারতবর্ষের কথা যদি বলি এমনও রিপোর্ট এসছে 2035 পর্যন্ত নাকি লাগবে ভারতবর্ষের ইকোনমিটাকে আবারও স্টেবল হতে, এতটা এফেক্টেড হয়েছে। কোশ্চেন নম্বর 10 এর আনসার হবে অপশন বি মুডিস নামে একটি সংস্থা আছে, এই সংস্থাটি এই রিপোর্টটি কিন্তু পেশ করেছে। কোশ্চেন নম্বর তো 10 অবধি আমরা করলাম, আমরা 10টি কোশ্চেনে নিয়ে এসেছি আজকের এই ছোট্ট ক্লাসের মধ্যে। ক্লাসরুম আইডি দেওয়া আছে, তোমরা চাইলে ওয়াইজঅ্যাপে জয়েন করতে পারো, আমাদের সাথে স্টাডি করতে পারো, ওয়াইজঅ্যাপে প্রি এক্সাম মক টেস্ট দিতে পারো। তাছাড়া প্রি এক্সাম মক টেস্টে তো 15টি করে এমসিকিউ আছে, বাকি যে মক টেস্টগুলি আছে এখানে 15টি করে এমসিকিউ আছে, ওইগুলি সবগুলি দিতে পারবে। 7 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্সে পাবে, বাকি সমস্ত ক্লাসের নোটস কিন্তু ওয়াইজঅ্যাপে আছে, ওয়াইজঅ্যাপ থেকে স্টাডি করতে পারবে, চাইলে এই ক্লাসরুম আইডি বসিয়ে তোমরা জয়েন করে নাও। তাহলে ফ্রেন্ডস এই ছোট্ট ক্লাসটি এখানে শেষ করছি। আপকামিং ডেজে যে এক্সামগুলি আসছে ত্রিপুরা রাজ্যে সেই সমস্ত এক্সামও আমরা এক্সামের জন্য ক্লাস করব, তোমরা প্রিপেয়ার থাকো। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যারা নতুনভাবে এসছো চ্যানেলটিকে, যাতে করে পরবর্তী সময়ে আমরা যে সমস্ত ক্লাস করবো সবগুলি তোমাদের কাছে যাতে চলে আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।